আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন। আমি আবির। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি নিয়ে। তো আপনারা অনেক বেশি চাইতেছিলেন যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেনটি দেখানোর জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ক সেট বিজ্ঞান প্রশ্ন। তো এখন কোশ্চেনটা আপনারা ভালোভাবে দেখেন। যেমন ১ম কোশ্চেনটা কি লিখছে? ক্ষণপদ কাকে বলে? খ নাম্বার অণুজীবকে আদিজীব বলা হয় কেন ব্যাখ্যা করো? গ নাম্বার বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। ঘ নাম্বার বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতিকর পাশাপাশি উপকারও করে বিশ্লেষণ করো। ২ নাম্বার প্লাস্টিড কি? একই উদ্ভিদের পাতা সবুজ হলেও ফুল রঙিন হয় কেন? গ নাম্বার এ এর গঠন ও কাজ বর্ণনা করো। গ নাম্বার বি এর বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করো। তারপর আসো ৩ নাম্বার দেখো। আরোহী মূল কোথা থেকে উৎপন্ন হয়? ঠেসমূল বলতে কি বুঝো? জায়েদ স্যার যে কাণ্ডগুলোর কথা বলেছেন সেগুলোর গঠন লিখো। জায়েদ স্যারের উল্লেখিত পাতাগুলোর গঠন ও কাজ বর্ণনা করো। ওকে, তারপর আসেন ৪ নাম্বার দেখেন। সার্বজনীন যাবক বলতে কাকে বলে? প্রতীক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এম ও এন পদার্থ দুটির পরমাণুর গঠন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। পি যৌগটির প্রোটন সংখ্যা নির্ণয় করো এবং যৌগটির সংকেত থেকে কি বোঝায় তা বিশ্লেষণ করো। তো আশা করি আপনারা কোশ্চেনগুলো বুঝছেন। ৫ নাম্বার শব্দ কি? শব্দের সঞ্চালন পদ্ধতি ব্যাখ্যা, লোকটির দূরত্ব নির্ণয়, ঘন্টার আওয়াজ লোকটি কানে পৌঁছানোর কৌশল ব্যাখ্যা করে। ঠিক আছে? তারপর এই হচ্ছে ৬ নাম্বার কোশ্চেন। তারপর আসেন এ হচ্ছে দেখেন ৭ নাম্বার কোশ্চেন। ওকে, এ হচ্ছে ৮ নাম্বার। তো আমি ভিডিওটা বেশি লং করব না। আচ্ছা, এবার দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন। ভাইরাস ও ব্যাকটেরিয়া দুটির পার্থক্য লেখো। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা বুঝিয়ে লেখো। শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় ব্যাখ্যা করো। উদ্ভিদ এবং এর মূল ও ফলের বর্ণনা চিত্রের কারণ ব্যাখ্যা করো। পাতা কি কারণে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। গুচ্ছিত কন্দমূল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন ব্যাখ্যা করো। লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। ঘনীভবন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। শব্দ কি ব্যাখ্যা করো। পুরুষের কণ্ঠস্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন? ওজোন স্তরে ক্ষতিগ্রস্তকারী একটি গ্যাস উল্লেখযোগ্যভাবে ব্যাখ্যা করো। জলাবদ্ধতা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সকল দহন প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। ঠিক আছে? তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনাদের বিজ্ঞান ক সেটের প্রশ্নটি পেয়ে আপনারা খুশি হয়েছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের আবির মেন্টরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।